নির্বাচনে তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারেক রহমান ভাবি প্রধানমন্ত্রী হিসেবে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন মন্ত্রী পরিষদের সদস্যদের বাছাই করে নিতে। কাজেই বিএনপির ভেতর বাইরের বিভিন্ন সূত্র মতে বিভিন্ন খবর সংবাদ মাধ্যমে বেরিয়ে আসছে যে কারা এই মন্ত্রী পরিষদে ঢুকতে যাচ্ছে এবং কারা মন্ত্রী সভায় ঢুকছেন বিএনপির সরাসরি রাজনৈতিক দলের বাইরে থেকে, কিংবা যারা সংসদ সদস্য নির্বাচিত হননি বিএনপির এমন কোন কোন নেতা টেকনোক্রেট কোটায় মন্ত্রিসভায় ঢুকতে পারছেন। একরকম পরিষ্কার, তারেক রহমান এবং বিএনপি সংবিধানের বাইরে গিয়ে ইউনূস সরকারের প্রেসক্রিপশন মতো কোনো শপথ গ্রহণে রাজি হচ্ছেন না এবং সে কারণেই এ বিষয়টা পরিষ্কার করা হয়েছে যে মন্ত্রী পরিষদের যে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে সে শপথ তারা নেবেন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবন বঙ্গভবনে। এবং মন্ত্রিপরিষদ সচিব একথা জানিয়ে দিয়েছেন যে নতুন মন্ত্রিসভার শপথ হতে পারে সর্বোচ্চ আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বঙ্গভবনে সংবিধান অনুযায়ী এই রাষ্ট্রপতি এ শপথ পড়াবেন। তবে জানিয়ে রাখা ভালো, ইউনূস সরকার এখনো ঠিক করে উঠতে পারে নাই সংসদ সদস্যদের শপথ গ্রহণ করাবেন কারা। প্রেস সচিব শফিকুল আলম আর ইউনূস সরকারের সংবিধান প্রণেতা আলী রিয়াজ তারা দুজন মিলে সংবাদ সম্মেলনে এসে বলেছেন 17 তারিখের বেশি কিছুতেই দেরি হবে না একটা সংসদ সদস্যদের শপথ পড়াতে। তবে কে শপথ পড়াবেন সেটা তারা পরবর্তীতে জানিয়ে দেবেন। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী আহমেদের মতো নেতা যারা কিনা বিএনপির দুর্গটা একরকম ধরে রেখেছিলেন পুরো আওয়ামী লীগ শাসনামল জুড়ে, সেই নেতারা মন্ত্রী হচ্ছেন সেটা খুবই স্বাভাবিক। এবং এরই মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোনো সংবাদ মাধ্যম লিখছে যে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় দেওয়া হতে পারে। আর প্রায় প্রত্যেকটি সংবাদপত্র যারা মন্ত্রিসভা কেমন হবে তা নিয়ে খবর লিখছে, মানব জমিন, আমার দেশ পত্রিকা, সারা বাংলা, তারা প্রত্যেকেই বলেছেন যে রুহুল কবির রিজভী আহমেদকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মঈন খান, বিএনপির আগের আমলের মন্ত্রী, এ দুজনকে রাষ্ট্রপতি পদে বিবেচনা করা হচ্ছে সে খবর আবার দিচ্ছে মানব জমিন পত্রিকা। কিন্তু আমার দেশ পত্রিকা বিস্ফোরক খবর নিয়ে এসেছে। যে বিস্ফোরক খবর কতটা বিস্ময়কর আমি জানি না, কারণ আমি বরাবর বলছিলাম যে তারেক রহমানের উপর যেমন একটা জাতীয় সরকার গঠনের চাপ থাকবে, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ একটা মন্ত্রিসভা গঠনের চাপ থাকবে, তেমনি তার উপর চাপ থাকবে ইউনূসের সরকার থেকে কয়েকজনকে নিয়ে নেওয়ার। কারণ এদের প্রত্যেকের পক্ষে আসলে আবারও সাধারণ জীবনে ফিরে যাওয়া যেমন সম্ভব হবে না, তেমনি ইউনূস সরকারের নানা অ্যাসাইনমেন্ট পূরণের পুরস্কার হিসেবেও এদের একদলকে বিএনপির নেওয়ার একরকমের চাপ থাকবে। সেই আশঙ্কা বা সেই সম্ভাবনা আমি বারবারই ব্যক্ত করেছিলাম। এক্ষেত্রে সালেউদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয়ে রেখে দেওয়া হতে পারে, পরিকল্পনা মন্ত্রণালয়ে ওয়াহিদুদ্দিন মাহমুদকে রেখে দেওয়া হতে পারে। এই খবর যেমন আমার দেশ দিয়েছে, এবং মনে রাখবেন সালেউদ্দিন আহমেদ এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ এই দুজনকেই বিএনপির পরামর্শেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সালেউদ্দিন আহমেদ অত্যন্ত ঘনিষ্ঠ বিএনপি আমলের গভর্নর ছিলেন। পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত ওয়াহিদুদ্দিন মাহমুদ নিজেই সংবাদ মাধ্যমের সামনে কয়েক দফায় বলেছেন যে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যেহেতু সহপাঠী ছিলেন, কাজে তার পরামর্শে এ দফার অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদে তিনি জায়গা পেয়েছেন। কাজে এই দুজনকে বিএনপি তাদের অভিজ্ঞতা এবং বিএনপি ঘনিষ্ঠতার জন্য, বহু দশকের বিএনপি ঘনিষ্ঠতার জন্য রেখে দিতে পারেন এবং মন্ত্রিসভায় তাদেরকে আনা হতে পারে, আমন্ত্রণ জানানো হতে পারে। এই খবর যেমন আমার দেশ দিয়েছে, বিস্মিত সম্ভবত হতেই হয় যে এই খবর একরকম নিশ্চিত করে আমার দেশ পত্রিকা বলছে যে এ দুজনের বাইরে যে দুজনকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বিএনপি নিচ্ছে, তার মধ্যে একজন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং আরেকজন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। কারণ বিএনপির ভেতরে নাকি এই আলাপ তুঙ্গে যে এরা দুজন এত ভালো কাজ করেছেন যে এদেরকে নিশ্চিতভাবে বিএনপির কাজে লাগানো উচিত পরবর্তী মন্ত্রিসভাতেও। অথচ নভেম্বরে যখন মোস্তফা সরোয়ার ফারুকী নিয়োগ পেয়েছিলেন তখন কিন্তু বিএনপি জামাত সকল তরফে আওয়াজ উঠেছিল যে এই ব্যক্তিকে ঠিক কে নিয়োগ দিলেন। বিশেষ করে বিএনপি ঘনিষ্ঠ সংস্কৃতি কর্মীরা রীতিমতো ফেসবুকে একের পর এক প্রমাণ হাজির করছিলেন যে আওয়ামী লীগের দশক শাসনামলে মুস্তাফা সরোয়ার ফারুকী সরকারি প্রায় সকল অনুষ্ঠানে কিভাবে গুরুত্বের সঙ্গে আমন্ত্রণ পেয়েছেন, যোগ দিয়েছেন। আর তার স্ত্রী বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি মুজিব সিনেমাতে অভিনয় থেকে শুরু করে শেখ হাসিনা সহ সরকারের মন্ত্রীদের
কতটা ঘনিষ্ঠ ছিলেন এবং কিভাবে তাদের সঙ্গে সকল সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে আসছিলেন। এখন এহেন মোস্তফা সরোয়ার ফারুকীকে নেওয়ার জন্য বা রেখে দেওয়ার জন্য বিএনপির ভেতরে কারা বড় ধরনের তদবির করছে সেটা একটা বিস্ময় বটে। যে কে কার তদবিরে মোস্তফা সরোয়ার ফারুকী ইউনূসের মন্ত্রিসভায় ঢুকেছিলেন যেমন জানা যায় না, তেমনি এখনো জানা যাবে কিনা আমি বলতে পারছি না যে কার তদবিরে তিনি বিএনপির মন্ত্রিসভায় ঢুকে পড়বেন বলে আমার দেশ পত্রিকা বিএনপির ভেতরের সূত্র থেকে একরকম নিশ্চিতভাবে খবর দিচ্ছে। তবে আসিফ নজরুলের বিষয়ে আমার দেশ পত্রিকা লিখছে তাকে নিয়ে স্থায়ী কমিটির কোন সদস্যের ঘোরতর আপত্তি আছে, কাজেই আসিফ নজরুল টিকে যেতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। আপনাদেরকে আমি বলেছিলাম যে বিএনপি নেত্রী খালেদা